নূহ পয়গম্বর কাদা মাটি দিয়া তুমি হাড়ি পাতিল বানাও। নূহ পয়গম্বর ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন কতটুক পর্যন্ত হাড়ি পাতিল বানাবো, কয় পিস বানাবো? আল্লাহ বললেন, রে নূহ পয়গম্বর অসংখ্য অগণিত বেহিসাব হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানাতে শুরু করলেন। নতুন নতুন খলস, নতুন নতুন পাতিল, নতুন নতুন গটি, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের পাতিলগুলা উনি বানাইতে লাগলেন। এক একটা এক এক ডিজাইন ধরে সুন্দর করে কারুকার্য করে মনের মতো করে হাড়ি পাতিল বানাতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ রে বানাইতে থাকো ইচ্ছা অনুযায়ী, ইচ্ছা পর্যন্ত, যতটুক পর্যন্ত তুমি বানাইতে পারো ততটুক পর্যন্ত তুমি বানাইতে থাকো। আমি আল্লাহ দ্বিতীয়বার নির্দেশ দেওয়ার পর্যন্ত তুমি ক্লান্ত হয়েও না, ততটুক পর্যন্ত হাড়ি পাতিল বানাইতে থাকো। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানাইতে লাগলেন। সুন্দর করে কারুকার্য খচিত হাড়ি পাতিল বানাইলেন, মনের মতো করে হাড়ি পাতিল বানাইলেন। ওই হাড়ি পাতিল রৌদ্র দিয়ে শুকাইলেন, বৃষ্টির পানিতে যেন ওই হাড়ি পাতিল গুলা ভেঙে না যায়। আবার রাত্রেবেলা টেকে রাখলেন। দ্বিতীয়বার নির্দেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ পয়গম্বর যে হাড়ি পাতিল তুমি বানাইলা, ওই হাড়ি পাতিল তোমার হাতের লাঠি দ্বারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। আল্লাহ হুকুম করে দেন, ওই হাড়ি পাতিল গুলা লাঠি দ্বারা ভেঙে টুকরা টুকরা করতে হবে। আল্লাহর হুকুমের বাহিরে তো যেতে পারবে না। নূহ পয়গম্বর সমস্ত হাড়ি পাতিল গুলা আবার লাঠি দ্বারা বাইরে ভাঙলেন। লাঠি দ্বারা ভেঙে মন খারাপ করে নূহ পয়গম্বর বসে রয়েছে। আবার চিন্তা করেন, কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত হাড়ি পাতিল বানাইতে বললেন? আবার বানাইয়া নিজের হাতের লাঠি দ্বারা ওই হাড়ি পাতিল ভাঙার জন্য কেন নির্দেশ দিয়েছেন? ও মুসলমান, জবাব দেন। নিজের মনের রুচি সম্মত যদি কোনো জিনিস বানায়, ওই জিনিসের জন্য মায়া লাগে কি লাগে না? জোরে কথা বলেন। নূহ পয়গম্বর এত সুন্দর করে মনের মতো করে হাড়ি পাতিল বানাইলেন, রৌদ্র দ্বারা শুকাইলেন, বৃষ্টির পানি থেকে হেফাজতে রাখলেন। রাতের বেলা কুয়াশা পরে যদি রং নষ্ট হয়ে যায় এই জন্য ঢেকে রাখলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই হাড়ি পাতিল গুলা ভাঙার জন্য নিজের হাতে লাঠি দ্বারা বাইরে ভাঙ্গিয়া মনটা খারাপ করে উনি বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ পয়গম্বর কিসের জন্য মন খারাপ করে বসে আছো? মনটা কেন খারাপ? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ কিসের জন্য নির্দেশ দিয়েছেন হাড়ি পাতিল বানানোর জন্য, আবার কিসের জন্য বাংলার জন্য নির্দেশ দিয়েছেন? এত মনের মতো করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, নিজের হাত দ্বারা বানাইয়া নিজের হাত দ্বারা বাংলাম, এই জন্য আমার মনের মধ্যে কষ্ট লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর যে হাড়ি পাতিল বানাইলো, নিজ হাত দিয়ে বানাইছো, ওই হাড়ি পাতিলের কি কোনো জবান তুমি দিয়েছিলা? না, কোনো জবান দেই নাই। ওই হাড়ি পাতিলের মধ্যে কি রূহ দিয়েছিলা? না, রূহ দেই নাই। ওই হাড়ি পাতিলের মধ্যে কি পা দিয়েছিলা? না, পা দেই নাই। হাত কি দিয়েছিলা? না, হাতও দেই নাই। কান দিয়েছিলা কি? না, কানও দেওয়া হয় নাই। চক্ষু দিয়েছিলা মনে হয়, এটাও দেওয়া হয় নাই। নূহ পয়গম্বর ওই হাড়ি পাতিলের ভিতরে জান দেও নাই, রূহ দেও নাই, চক্ষু দেও নাই, জবান দেও নাই, কথা বলার ক্ষমতা দেও নাই, হাঁটার জন্য পা দেও নাই, ধরার জন্য হাত দাও নাই, তোমাকে ডাকাডাকি করে নাই। যেই সময় তুমি তাকে মেরেছিলে, তুই টুকরা টুকরা করেছিলে, তোমার কাছ থেকে কি কোন হাড়ি পাতিল পালাইয়া গেছিল? না খোদা, কোন হাড়ি পাতিল আমার কাছ থেকে পালাইয়া যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নূহ পয়গম্বর এই হাড়ি পাতিলের হাতও নাই, পাও নাই, জবরও নাই, নাক নাই, চক্ষু নাই, কান নাই, তোমাকে ডাকেও নাই, ওই হাড়ি পাতিলের ভিতরে রূহ দেও নাই। এটাকে ভাঙার কারণে যদি তোমার মনে, তোমার অন্তরের মধ্যে এত কষ্ট লাগতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতি সৃষ্টি করেছি, ওই মানব জাতিটারে আমি আল্লাহ আবার ধ্বংস করে দিয়েছি। ওই মানব গোষ্ঠীর হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, চক্ষু দিয়েছি,
যেই সময় আমি আল্লাহ রব্বুল আলামিন প্লাবন দিয়েছিলাম, আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, দৌড়ে পালাইলো, জবান দিয়ে উচ্চ স্বরে ডাক দিয়েছিল, নূহ পয়গম্বর রে, তোমার যদি এতটুকু মায়া লাগতে পারে, তুমি জানো, তুমি অন্তর দিয়ে অনুধাবন করো, আমি আল্লাহ যে গোটা সৃষ্টি ধ্বংস করে দিয়েছি, তোমার চাইতে কোটি গুণ আমি আল্লাহরও কষ্ট লাগে। আল্লাহ বলেন, তুই মাটির জিনিস বানাইয়া ভাঙ্গার কারণে এত কষ্ট লাগছে, এই তো মানব জাতিটারে আমি আল্লাহ বানাইছি, তোমার কথায় আমি ধ্বংস করে দিচ্ছি। হে নূহ, তাকায় দেখো আমি আল্লাহর মনে কতটুকু কষ্ট। এই জন্য ভাই, আল্লাহ তাআলা মানব জাতিকে খুব ভালোবাসেন, নিজের মনের মতো করে বানাইলেন, নিজের কুদরতি হাত দিয়ে বানাইলেন, ওই মানব জাতিকে খুব ভালোবাসেন। আল্লাহ তিনটা কসম করে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, চারটা কসম করে বলেন যে মানব জাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে বানাইছি। এই মানব জাতি যদি আল্লাহর বিপক্ষে যায় কতটুকু অবাধ্য। এই তারপরেও তো ওই মানুষ আল্লাহকে ভুলে বাবার দরবারে যায়, বাবারে যায় ডাকে। আল্লাহ এত সৃষ্টি করে এত সুন্দর করে বানাইছেন, এখন বাবারে যায় ডাকে, বাবার দরবারে সেজদা দেয়, বাবারে কয় বাবা তুমি ছাড়া কেউ নাই, তুমি সব, তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা। আছে না কেল্লাসার মাজারে গিয়ে নাচে, আবার কয় যে বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, বাবার দরবার থেকে বলে কেউ খালি হাতে ফিরে না, আল্লাহর দরবার থেকে তো কেউ খালি হাতে ফিরে না। বাবা কি দিব, হে তো নিজেই মরা, হেরে যে কইবরের মধ্যে ফেরেশতা ফাড়াইতেছে, এটাই তো